মদ গাঁজা খায় কিন্তু এমন ঘটনা ঘটাতে পারে না, দাবি বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনন্দ সর্দারের মায়ের। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে 4 জনের নাম জড়ায়, তার মধ্যে রয়েছে আনন্দ সর্দারের নাম। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযুক্ত আনন্দ সর্দারের বাড়িতে পৌঁছে যায় সিএম। আনন্দের পরিবারের দাবি এই ঘটনা প্রভাসই ঘটিয়েছে। ফুটেজে প্রভাসকে দেখা গেলেও দেখা যায়নি আনন্দকে। তাহলে আনন্দকে জড়ানো হচ্ছে কেন? এদিকে ক্ষুব্ধ জনতা আনন্দ সর্দারের বাড়িতে ভাঙচুর চালায়। বাড়ির আসবাবপত্র থেকে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়। ওই প্রভাস হালদার তো সারা রাত তো ঘুরে পুলিশরা ওর সিডি ক্যামেরা ওরই দেখাচ্ছে, বাবা ওরই দেখাচ্ছে। আর আনন্দ যে যে এরম পাস করেছে, হাত সিনে নিয়ে আসছে বাচ্চাটার, তার তো একটু দেখাবে, কিছু দেখাচ্ছে না। 10 বছর আগে আনন্দ সর্দারের বাবা মারা যান। পেশায় গাড়ি চালক আনন্দ। বাড়িতে মা, ভাই এবং স্ত্রীকে নিয়ে থাকত। আনন্দ নেশাগ্রস্ত হলেও তার এই অপরাধের কথা মানতে নারাজ পরিবারের লোকজন। তাদের দাবি আনন্দ বাড়িতেই ছিল। আর এখানেই উঠছে প্রশ্ন, শনিবার রাতে কি সত্যি বাড়িতে ছিল আনন্দ, নাকি মিথ্যা বলছে পরিবার? বিকেল ছিল, সকাল থেকে স্বামী বিকেল থেকে ঘরেই ছিল। হ্যাঁ, সকালে ঘরেই ছিল। প্রভাস মণ্ডল তো ফাঁসি দিয়েছে, উনি ওনার নামটা শুধু হচ্ছে নাম, ওনার কোনো প্রমাণ বলে জিনিসটা নেই, কোনো প্রমাণ নেই। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রেফতার করা হয় 4 জনকে। ইতিমধ্যে ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় তার। এদিকে যেমন প্রভাসের মা তার অপকর্মের কথা স্বীকার করেছে, অন্যদিকে আনন্দের অপরাধের কথা পুরোপুরি অস্বীকার করছে তার পরিবার। তবে কি আনন্দকে বাঁচাতে মিথ্যার আশ্রয় পরিবারের? যদিও কোনো অপরাধীকে ছাড়া হবে না, তার স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার আশ্বাসেই বুক বাঁধছে নির্যাতিতার পরিবার। বারুইপুর নাবালিকার যে ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। সেই আনন্দ সর্দারের বাড়িতে আমরা রয়েছি এবং আনন্দ সর্দার এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তারপরে তার বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে, সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আনন্দ সর্দারের বাড়িতে রয়েছি, তার স্ত্রী এবং মা বলছে যে তার আনন্দর এই ঘটনার সঙ্গে কোনো যোগ নেই, তার কোনো ফুটেজ নেই, ফলে তাকে ফাঁসানো হয়েছে। প্রভাস মণ্ডলের বিরুদ্ধেই তার অভিযোগ করছে যে প্রভাস মণ্ডলই তার নামটা বলে তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দিয়েছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, বারুইপুর।